এই বই অনুবাদ করছেন ঢাকা ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর আবদুল্লাহ জুবের সাহেব। এই আরবি কিতাব অনুবাদ করছেন। ইনিলা শশিনার সাবর নাতি, আর এখন গুরফির সাবর ফুহুতো ভাই। এখন গুরফির সাহেব আসুন না কম বয়সী, কারণ ফুহুতো ভাই ডক্টর আবদুল্লাহ জুবের অনুবাদ করছেন। নাম দিয়েছেন এজিদকে নিন্দা করার বৈধতা ও বিরুদ্ধবাদীদের যুক্তিখণ্ড। বাংলা নাম দিয়েছেন কি যে সবসময় বোঝা গেল যে তুমি যেন নয়া আইসো না এজিদপন্থী হল কি হজরত এজিদ হইতরা খোলা উচিত হইতরা মোহব্বতে এখানে ভরপুর। তোমরা কোন তরিকা সমস্ত তরিকার মদনী সাগর কিতাব আছে আমার কাছে, মদনী সাগর কিতাব আছে तसव्वुफ की हकीकत और उसके मसाइल, हजरत मदनी साहब बक्तव्येर संकलन तरतीब दिशोई मौलाना আব্দুল হাফিজ সাহেব রহমানি। ওখানের মাঝে আছে যে অন্যান্য তরিকা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দিকেও কোনো তরিকার নিসবত আছে, কিন্তু এটার মাঝে ইনকিতা আছে। আর মুতাওয়াতির ভাবে তরিকার সনদ সব গেছে আলী রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে। তোমরা যে এমন কোন তরিকার মানুষ যে তোমরা তরিকার হেড যাইন কুল আলমর উম্মতে মুহাম্মদীর সুফি হলোর তরিকার হেড জুহুদের ইমাম সাইয়েদনা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান সম্পর্কে হুজুরে পাকে ফরমান মান কুনতু মাওলাহু আলীউল মাওলা, বুখারী riwayat। কত ফজিলত এর লাগে বলি অলিউল্লাহ সাহেব ইজালাতুল খফা কিতাব লেখছেন যে সাহাবী হলোর ফজিলতের মাঝে খোলাফায়ে আরবা এরার মাঝেও সবচেয়ে বেশি ফজিলতের হাদিস আলী রাদিয়াল্লাহু আনহু। তো আমরা আকীদা হইল ফখরের মাঝে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মর্যাদা বেশি, তার মধ্যে উমর ফারুক, আর তারপরে সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, সাইয়েদনা আলী মুর্তজা। কিন্তু এই তরিকত তোমরা তো তরিকত শেষ করিচ্ছ, তরিকত শেষ করিয়া তোমরা কোন দিকে রওনা হইছ? হাজিরিনে কেরাম সামিনে জাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা কলিজা টুকরা টুকরা করছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আদর হল্লা জিবরিল আমিনে কইন ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার নাতিরে আদর হল্লা, আপনার নাতিরে তো এক রাওয়াত আছে তুফ আর রাওয়াত আছে কারবালা নামক জায়গা শহীদ করা হইব। কারবালার মাটি আনিয়া রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন, রসুল পাক সাল্লাল্লাহু মাটি সুঙ্গন আর শকুর ভানি রসুল পাকর শকুর ভানি তারা জারিয়ে যায়। আর রসুল পাকে এই সময় মা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলা। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহারে কইন উম্মে সালামা তুমি এই মাটি আমানত রাখো, ইজা রাইতে আতাহাওয়ালাত হাযি তুরবাতা দামান ফালামি আন্না হুসাইন কাল কুতিল। যখন দেখবা এই মাটির রং লাল হয়ে গেছে তখন বুঝি আমার বেটা হুসেন শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম সামিনে জাম ইসলামের ইতিহাসে বিকৃত হলেন না জানি বহুত কষ্টের বিনিময়ে সাহাবা এই ইসলামের যে আদর্শ যেটা বনি উমাইয়ার আতো মাটির মধ্যে মিশে গেছি, আল্লাহ এক চেরাগ পয়দা করলা সেই বনি উমাইয়ার মাঝটা কি আল্লাহ উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু আল্লাহ জন্ম দিলা। আর উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হইলা ফয়লাও ফরমাননামা পড়ার বাদে তেন হইলা যে আমারে খলিফা বানানো হয়েছে, আপনার আর কোনো মতামত নেওয়া হয়েছে না, আমি এটা বর্জন করলাম, আমি এই পদত্যাগ করলাম, আপনারা একজনকে বানাউকা। ও আইল সুরা, কথাটা বুঝছেন না?
তখন সারা এক ব্যক্তি কইলা আপনি আমিরুল মুমিনিন। এটা আপনারা যারা শিক্ষিত সমাজ ইতিহাস পড়বা, এরা ইতিহাস বিকৃত করতে চায়, মারওয়ানের পক্ষে কথা হইতে চায়। অথচ বুখারী শরীফও আছে কিতাবুত তাফসীর, সূরা আহকাফের তফসিরও আছে, এক আয়াতের তফসিরও আনছেন। মারওয়ানে একদিন মদিনা শরীফের মসজিদও বক্তব্য দিল আর কইল যে আমিরুল মুমিনিন মাওইয়া রাদিয়াল্লাহু তাআলা এজিদের মাঝে কিছু ভালো জিনিস দেখছেন, তাই আমি রেওয়াজটা পড়িও নাইলিম আপনারা দুই একবার গুরু শুরু করবা সাল্লাল্লাহু আলাইহি وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا وعلى آله وأصحابه وسلم. محترم حاضرین کرام سامعین اعظام، بخاری روایت چھوڑی اپنی. كان مروان على الحجاز استعمله معاوية. بخاری روایت یہ مروان دے حجاز اور گورنر بن اسلام معاویہ رضی اللہ عنہ فخطب یہ خطبہ দিল فجعل يذكر يزيد ابن معاوية. يزيد ابن معاوية আলোচনা করলো লিখে ইউবাইয়া লাহু বাদা আবিহি, তান বাবার হরে তানে যাতে আপনার বানাই যায়, তানে খলিফা বানানি হইতো, আমি আবার হয়ে যাই। কানা মারওয়ান আলাল হেজাজ ইসলাম আলা মাওইয়া, হেজাজের গভর্নর মাওইয়া রাদিয়াল্লাহু আনহু ইসলাম আর যেটা বানাও করতেন। ফাখাতাবা ফাজাআলা ইয়াজকুরু ইয়াজিদ ইবনে মাওইয়া লিকাই ইউবাইয়া লাহু বাদা আবিহি, তান বাবার হরে তানরে খলিফা বানাইবার লাগি। ফকালা লাহু আব্দুর রহমান ইবনে আবি বকর শাইয়ান, আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিছু কথা হইলা, কিতা হইলা ফতুল বাড়ির মাঝে আছে, কইলা এটা কিসরা কয়সরের নিয়ম পাইছনি, কথাটা বুঝছেন জানি। ফতুল বাড়ি মৌলানা আছেন আমার সামনে, ফতুল বাড়ি হইতে আপনার নানা মতো পৃথিবীর বুখারী শরীফের ব্যাখ্যার কিতাব লেখা হয়েছে, সর্বোচ্চ কিতাব হইল নানি ফতুল বাড়ি, জি শাফি মজহবর। কিন্তু ফতুল বাড়ি ইমাম ইবনে হাজার আসকালানী কইরা যে কিতা কইলা আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু কিছু কথা কইলা, এর অর্থ হইল তাই কইলা যে এটা কিসরা কয়সরের নিয়ম পাইছনি। ফাকালা খুজুহু, মারওয়ানে কইল এরে ধরো। ফাদাখালা বাইতা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর দাখিল হইলা। ফালাম ইয়াকদিরু, তা ধরতে হলো না, কারণ মা আয়েশা সিদ্দিকার এটা রূপ আছিল, কারণ ঘরে যে ঢুকত। ফাকালা মারওয়ান ইন্না হাযাল্লাযী আনজালাল্লাহু ফীহি, এই মানুষ তো মানুষের শানও নাজিল হইছে, আল্লাযী ক্বালা লিওয়ালিদাইহি উফিল লাকুমা তাইদানিনি, সূরা আহকাফ। فقالت عائشة, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলা মিন ওয়ারাইল হিজাব, পর্দার আড়ে থেকে মা আনজালাল্লাহু ফীনা শাইয়ান, আল্লাহ আমরা সম্পর্কে কোনো এই ধরনের কোনো আয়াত নাজিল করছেন না, মিনাল কোরআন ইল্লা আন্নাল্লাহ আনজালা উজরি, আমার শানও আল্লাহ আয়াত নাজিল করছেন, আমার বরাতের মাঝে আয়াত নাজিল করছেন। এ নিয়ে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুর ইতিহাস দেখেন যে আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখলা যে মদিনা শরীফ তার লাগে নিরাপদ নয়, কারণ মা আয়েশা সিদ্দিকার বড় মায়ার ভাই কইসলা রসুল পাকরে উমরা করতা, রসুল পাকে ফরমাইছিলা তোমার বাইরে লিয়ে যাও, গেছিলা না নি? জি মসজিদে আয়েশা ইয়া ওনটা গিয়ে হেরাম বান্ধি আইসলা, বড় মায়ার ভাই মা আয়েশা সিদ্দিকায় মনের মাঝে বড় আঘাত হইলা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা শরীফ গেলা হজের উদ্দেশ্যে, আর গিয়া তান ভাইয়ের জিয়ারত করিয়া কবরের সন্ধাত বড় খান্দিলা, কইলা রে ভাই
আমি যদি কেন থাকতাম যে তোমার এই নিয়ে আমি আর দমন করলাম না অনেক, তুমি যেন তুমি মারা গেছিলাই তোমার এখনো দমন করলাম অনেক। কেন এত মায়ার ভাই এই সমস্ত অপকর্ম এরা করছে, এই সব অপকর্মরে আউয়াল মুজাদ্দিদ উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সব নিশ্চিহ্ন করিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। তোমরা ইতিহাস বদলাইতে চাও কিতা? ইতিহাস কিতা বদলাইবা? কি আমরা কাছে উলামায়ে দেওবন্দের মাঝে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির সিদ্ধান্ত আছে, কাসিম নানতবী সাহর সিদ্ধান্ত আছে, মদনী সাহর সিদ্ধান্ত আছে, অন্যান্য সিদ্ধান্ত আছে। এক সময় এরা খুব হাম্বি তম্বি শুরু করলাম। মজার এক কিচ্ছা আপনারা কইতাম চাই। আপনারা একজন মানুষের নাম কই আমিন শব্দের উকাড়বি কিতা হোক আছে নাম আমিন শব্দের উকাড়বি। এন্ডে দেওবন্দি উলামায় লকব দিয়েছেন মনাজিরে ইসলাম, উকিল আহনাফ। হানফি হল উকিল আর ইসলামর মনাজির। তার বক্তব্যের সংকলন তারা নিজেরাই অনুবাদ করছে, মূলটাও আছে এখানে। কেন মনে নাই আমার হবে কইব, আমি আমার গাড়ি ফেলাই দিচ্ছি ভাই, আমার কাছে মূল উর্দুটাও আছে। এই কিতাব লামজহবি হলে ওইল মূল কিতাব তাজাল্লিয়াতে সফদর। এই কিতাবের মাঝে দীর্ঘ বহুত লম্বা একটা প্রবন্ধ আছে। আমিন শব্দের উকাড়ো হিসাবে লামজহবি গैर মুকাল্লিদ হলকে বহস করছেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর ব্যাপার আর এজিদের ব্যাপার নিয়ে। তারা বিভিন্ন যুক্তি দিছে যে এজিদ কনস্টান্টিনিয়ার যুদ্ধ শরিক হয়েছে, জবাব দিচ্ছেন। এটা জবাব দেন দেওয়া আপনার এর আগে ফথুল বারী কিতাবও আছে, এর জবাব শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহির তাকরিরে বুখারীত আছে, জবাব দিছেন। তারা যুক্তি দিছে যে তাই সরাসরি নির্দেশ দিছেন না, তাই বিভিন্ন নির্ভরযোগ্য কিতাবের হাওয়ালায় তাই জবাব আনছেন যে সে অর্ডার দিছে আর কইছে যে এনরে কাতল করতে না পারলে তোমার টানতে কাতল করব। এখন যদি বস করতে হয় তাই করলে টান ফয়লা আমিন শব্দের উকাড়ো হিসাব লোকে বস করুকা। এরপরে এজিদ সাহাবীর ছেলে, এই নানান কথা বুঝল। ব্যাপারটা হইল এই যে এটা একটা আন্তর্জাতিক চক্রান্ত, যার কারণে মুসলমানের মাঝে একগুলো এজিদের মুসলমানের মাঝে যারা এজিদপন্থী আস্তে আস্তে ইহুদি লোকে দুস্তি হওয়ার যে দুস্তি যেটা এটার এই মাত্র কারণ পাওয়া বুঝি না। এটা কারণ আমি তো বড় আশ্চর্য বোধ করি, মৌলানা মাদ্রাসা সিলেবাসও দেওবন্দ শুরু হয়েছে থাকি, কলকাতার মাদ্রাসা শুরু হয়েছে থাকি সর্বোচ্চ ফেকার কিতাব হিসাবে পড়া হয় কিতাব হেদায়া। হেদায়া লয়নি, হেদায়া কিতাবও তো সিদ্ধান্ত আছে, আদাবুল কাজীর সিদ্ধান্ত আছে। তুমি যেন এই আদাবুল কাজীর হেদায়ার উপরে এতরাজ ঘটায় জানি তা খোয়া ঠিক হয়েছে না, খোয়া তুমি যেন খোরা ঠিক হয়েছে না। হেদায়া কিতাব সম্পর্কে আপনারা আকাবিরি নহলে খে কিতাব হয়েছেন, ওটাও আমরা কাছে আছি। দুনিয়ার বিভিন্ন ইউনিভার্সিটি পড়া হয় হেদায়া কিতাব। তা আমি বেশ লম্বা করতাম না আমার বক্তব্য, আমি সংক্ষিপ্তভাবে কইতাম চাইলাম। আল্লাহ অন্তত আমরা এই খবিস হলের মহব্বত যারা দিল হারাইতে চায় এরা চক্রান্ত থেকে বাঁচাই রাখুক সব হোক আমিন। হাজিরিনে কেরাম সামিনে এজাম, রসুল পাকের ওসিয়ত শুধু ওসিয়ত নয়, আল্লাহ তান হবিবের হন, আল্লাহ আলিমুল গায়ব, আল্লাহ জানুন। আর রসুল পাকেও কিয়ামত পর্যন্ত যত বিবাদ বিসংবাদ ওইব সব কিছু জানাই দিছেন আল্লাহ। কিন্তু আল্লাহ হন তুমি একটা ঘোষণা দিয়ে দেও, কুল
হ্যাঁ, লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি তোমার কাছে কোনো বদলা চাই না, আমি চাই তোমার কাছে আমার রিশতাদার হলো তোমরা মহব্বতের সুলুক রাখি হোক। সুবহানাল্লাহ। এর কারণে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির সাহেবজাদা জানাজিকে ছিল ইয়াজিদ সম্পর্কে মানুষ কইন আমরা বলে ইয়াজিদের বালা ভাই, তেন কইলা কিলা বালা ভাই গো জি, আল্লাহ কালাম রে উল্টাই লিছে। আল্লাহ কইছেন যে যে কেতে রহমি খরা, এটা রসুলে পাক লগে কেতে রহমি কুফরি। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি এখন ইমাম আহমদ ইবনে হাম্বল সাহেবরে তুইয়া তালা সরিয়া বার করছেন যে আর কোনো ভোট পাওয়া যায়নি। এখন ইবনে তৈমিয়ার লোক ধরছে, ইবনে তৈমিয়ার লোক ধরিয়ারে ভাই জায়গা যেতে পারতায় না, খেনে যেতে পারতায় না। যে সময় আল্লাহর সিফাত লইয়া বস শুরু করছ, বড় বড় বই লেখছ যে আল্লাহর সিফাতর ব্যাপারে ইবনে তাইমিয়ায় আশায়রা মাতুরিদিরে মুলহিদ হইছেন, আর উলামায়ে দেওবন্দে জবাব দিছেন। হোক সুবহানাল্লাহ। কি হতে গিয়া তুমি তাই সিরাতে মুস্তাকিম অবস্থায় পারতাই না। যাই হোক, আল্লাহ আমরা রে এই আহলে বায়তের মহব্বত এনায়েত করুক। শুভ হোক, আমিন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি দান লকব কিতা ভারতের আলিম হলে দান লকব দিছেন সুলতানুল হিন্দ। সুলতানুল হিন্দ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি সংক্ষিপ্ত একটা কবিতার মাধ্যমে কারবালার হকিকত বয়ান করছেন যে শাহ হুসেন ইমামে হোসেন বাদশাহ আসলা, খই বাদশাহী করলা, আখিরাতের বাদশাহী রসুলে পাকে আনিয়া দিছেন। হোক সুবহানাল্লাহ। আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। এটা কি তোমরা মানো? আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কইল শাহ হুসেন, বাদশাহ হুসেন, دین حسین دین بھانس حسین سرداد ناداد دست دست عزیز حقا کے بنا لا الہ الا اللہ حسین لا الہ الا اللہ محمد رسول اللہ جاندارتن সমুন্নত করিয়া গেছেন। হোক সুবহানাল্লাহ। এই শাহাদাত কিয়ামত পর্যন্ত লাগে অন্যায়ের বিরুদ্ধে, জালিম ফেরাউনের বিরুদ্ধে। তা আমরা মনে হয় এত বড় বড় আলিম হল আর এরা কিলাইতা হইবা। তা আমরা জানা উচিত যে আল্লাহ নবী ইসলাম দুনিয়াত আসেন, জেহাদর মাঠও তার সঙ্গে হইয়া গেছে। তারা রসুল বাগে গনিমতর মাল বাটিরা চুল খাইছিলা খাড়া হইয়া কইছে ইদিলিয়া মোহাম্মদ, মোহাম্মদ তুমি ইনসাফ করি বাটো। নাউজুবিল্লাহ, জুড়ে হন নাউজুবিল্লাহ। রসুল পাক ইসলামে হইন ফাইল্লা ওয়াকুল আদিল ফামাই আদিল, আমি ইনসাফ না করলে কে ইনসাফ করবো? ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু হইন দানি আক্তুল হাজাল মুনাফিক। ইয়া রাসূলুল্লাহ, আমার অনুভূতি তো কয় মুনাফিকর গর্দটা উড়াই দিই, খুলে দাও না। বাদশাহ কইবা মোহাম্মদে তার সঙ্গী হলরে হত্যা হলো, তবে জানিয়ে রাখিও তার একটা দল হইবা। তু কারু সালাতু আহাদিকুম জম্বে সালাতিহিম ও তু কারু সিয়াম মুহাম্মদ আহাদিকুম জম্বে সিয়ামিহিম ইয়ামরুকুনা মিনাদ দ্বীন কামরুকিস সামিয়ানির রামিয়া। তার নামাজ রোজার সামনে তোমার তার নামাজ রোজা নগণ্য হিসাবে পরিগণিত হইব, তবে তারা ধর্মত থেকে বার হয়ে যাব। এরা খারাপ। পরবর্তীতে এরা তো আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে সংগঠিত হয়েছিল, সিফিনের লড়াই করে সংগঠিত হয়েছিল। আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ কর্তা, সাহাবায়ে কেরামের মাঝে অনেক রাত গেছেন তারা তাবুর কিনারাত গিয়া হনুন তারা কোরআন শরীফ তিলাওয়াত করে। জি সন্দেহ মনে হইল আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলে পাকের হাদিস শুনাইলা। এর বাদে যুদ্ধ হইল, আলী রাদিয়াল্লাহু আনহু পরাজিত করিয়া এই ফিতনারে আপাতত
ই ফিতনা, এরা ফিতনা বা যখন ছড়াইয়া পড়ল, সেই খারিজি আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ করছে, তার নাম হইল ইবনে মুলজিম খারিজি। সত্য কিনা? ইবনে মুলজিম খারিজি। তখন থেকে তারার ভিতরে আলী রাদিয়াল্লাহু আনহুর উপরে একটা বিদ্বেষ পয়দা হইল। আর খালি আলী রাদিয়াল্লাহু আনহু নাই, আহলে বাইতে আথার উপরে তার বিদ্বেষ পয়দা হয়ে গেল। কি তারা কয় নাসিবি। এই নাসিবি হলে শেষ পর্যন্ত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ হলোর লোকে বিদ্বেষ, এরারে কিলা ছোটো বানাইল যায়, এরার প্রতি মানুষের আকর্ষণ কিলা কমাইল যায়। জি, এই চক্রান্ত তারা লাগলো, যার কারণে সতর্ক থাকতে হইব। যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা ছোট হয়ে দেখে, এরা ইসলামের আকীদার বিরুদ্ধে অবস্থান নিছে, ইসলামের আকীদার বিরুদ্ধে অবস্থান নিছে। কারণ আলী রাদিয়াল্লাহু আনহু খোলাফায়ে রাশিদিনের 4 নম্বর খলিফায়ের মাঝে কোনো ইখতিলাফ নাই, এর মাঝে কোনো রসুল পাকের দিক নির্দেশনা দিয়া গেছেন যে আল খেলাফাতু মিন বাদি সালাসুনা সানা, আমার ঘরে 30 বছর খেলাফত, এর মাঝে বাদশাহী আইব। কিন্তু ইসলামে বাদশাহী যেটা আবার খেলাফত করিয়া আইল হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফ থেকে খেলাফত চালাইলা। জি, বহুদিন খেলাফত চালাইলা। হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া কিতাব আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলতের মাঝে 20 পৃষ্ঠা লেখছেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু নাতি, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু নাতি, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বোন ফুট, হযরত আসমা রাদিয়াল্লাহু আনহুর বেটা। নেই, হাই হাই হাই। এখন তুতার জুড়ে ইসলামের ইতিহাস বদলানোর চেষ্টা করিও না। ইসলামের ইতিহাস ইয়াজিদরে হাইলাইট করতায়, কোন উদ্দেশ্যে করলা এটাও আমরা জানি, কোন জায়গা থেকে এটার লাগি ইশারা পাইছো সেটাও আমরা জানি। এর লাগি আমরা হুঁশিয়ার করে দিয়ার আল্লাহ আমরা রে ইয়াজিদি ফিতনা থেকে বাঁচাইতো সব হোক, আমিন। আমরা আহলে বাইতের মোহাব্বত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তান ফতোয়া আজিজ লেখছেন যে ফরাইজ ইমান মে সে হয় না কে লওয়াজিমাতে সুন্নত, এটা ইমানের একটা অঙ্গ। সেই ইমানের অঙ্গ যারা লোকে মহব্বতের সম্পর্ক, তারার ফজিলত বয়ান করবার লাগি কোনো ইতিহাসের কিতাবের দরকার নাই। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই কতটুকু যথেষ্ট, ওহানোর মাঝেও যথেষ্টভাবে আছে এর ফজিলত। তো 500 হিজরিত কিতাব লেখলো ফজাইলে জিদ, ফজাইলে। তো বাগদাদের খলিফায় কইলা যে দেখা হইল, বড় আলিম, কইলা তুমি বলে এজিজুল ফজিলত বই লেখছো? বলে আমি লেখছি আমিরুল মুমিনিন। কইয়া তান যত দোষ আছিল সব বর্ণনা করলো, করিয়া হইল খুব আপনার এটা আলোচনা হইলে আপনি মানবানি? বলে না। বলে আপনার এইগুলার ডাকিয়ে রাখতে হইলে তারে বালা মানুষ মানানি লাগবো। কথা বুঝি না? এটা একটা চক্রান্ত, যে চক্রান্তর শিকার আমরা হয়েছি। আর কিছু পয়সা আমরা বিভিন্ন দিক থেকে যদি এহুদির দূষর গেছি আমরা পাইলাম, আল্লাহ আমরা হেফাজত করতো। আমি আপনার ইবনে জৌজি রহমতুল্লাহ আলাইহির কিতাব দেখাইলাম, যে কিতাব হইল এটার জবাব, আর রদ্দু আলাল মুতাআসসিবিল আনিদ আল মানিউ মান জাম্মা ইয়াজিদ কিতাব দেখইবা। বলে ইবনে জৌজি আজকাল তো যাইনো কিছু গলা লম্বা করি মাত্তা ভালো তাইনো শেখুল ইসলাম হয়ে যায়, নতা হয়ে যায়, হাসে নাইনি? কদিন বাদে আবার দেখা যায় মারিয়া ফিটিয়া শেষ হইয়া, হাসে নাইনি? হাই হাই রে। ইয়ের এটা সিদ্ধান্ত আকাবিরিনে দেওবন্দর কিতাবও আছে। ইবনে জৌজি ও ব্যক্তি, আমরা হাম্বলি মজহবর কিছু পদচ্যুত মানুষ যারা আশায়রা মাতুরিদিরে
মুলহিদ হয় তার জবাব দিতে হইলে আমরা সবচেয়ে শক্তিশালী দলিল ইবনে জৌজি রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে পাই, কারণ তাই হাম্বলি মজহবের মানুষ। কথা বুঝি না? আমি সংক্ষিপ্ত আলোচনা করলাম। আরও আমি খুশি হই যে মানুষের ভালো রাস্তার তাকবার লাগে কেউ কোনো বই লেখলে মোটামুটি আমি তো যেটা লেখলাম আর ইদানিং দ্য অ্যাডভার্টাইজ বইটা পড়ে লিখছি আমি। বলার আইনুল উদা সাহেব একটা বই লেখছই, বই লেখছই, মোটামুটি তারা জমা দিছেন যে খারাপ নাই। শ্রীরামপুরের সাবল আওলাদ লেখা হইতে আছে, আপনারা পড়বা যারা পড়িয়া যে এরা সব বাদ মানুষকে সার মানুষের কাছে বালা বানাইতো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ত্যাগ, আলী রাদিয়াল্লাহু আনহুর পিছে বালাইবার কোনো ক্ষমতা নাই। হায় 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 রে, কোন জমানা আইলো আলিম হলে জি যে আলিম হইয়া ইতিহাসে বিকৃত করে। ইতিহাসের প্রতি চলবে। উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংস্কারে অস্বীকার করিয়া কোনোদিন পারতে হয় না। উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু খলিফা হইলা, এর আগর যে সিস্টেম সত্য বদলে দিলা। আমি আর লম্বা হলাম না, এক দোয়া করিলেই আর বাদে নমাজ বাদে আলোচনা মন করে আরও চলবো। আপনারা চালাইয়া যাওকা ইনশাল্লাহ। আমরা যারা আলোচনা করিয়ার এরার আলোচনার মাধ্যমে আল্লাহর রহমত এখানে নাজিল হইব ইনশাআল্লাহ। আমি আবারও হইলাম যে আমরা তরিকত হই, শুধু আমরা নাই, ওলামায়ে দেওবন্দের তরিকত আছে না নাই? ওখানেও আমি মদনী সাহেবের বক্তব্য সংকলন যে কিতাবটা বার করলাম, এই কিতাবের মাঝে আছে যে ইবনে তাইমিয়া আহলে বয়তে বিদ্বেষী আসলা। যাই হোক, তারা এই পথ ধরছে। আমরা রে আল্লাহ আমরার বীর ও মসজিদে যে পথ দেখাইছেন, আমরা ইনশাআল্লাহ এটারে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবো। আর আল্লাহ আমরা এজিদি ফিতনার থেকে বাঁচাই রাখুক, শুভ হোক, আমিন। আমরা যে আজকে মহফিল করছি, খাইল যদি কোনো মোল্লা মুন্সি কেউ খন যে এটা নয় আবার করছেন শিয়ায় করে, আমরা তো করি এই কারণেই যে শাহ আব্দুল আজিজ মসজিদ দেলভী রহমতুল্লাহ আলাইহি ফতোয়া দিছেন। আমি আবারও প্রয়োজন হইলে খাম নাই, আমি ফতোয়াটা পড়িয়েও নাইলাম মনে। শাহ আব্দুল আজিজ মসজিদ দেলভী সব খেয়ে বলে খাইল যদি কয় খেয়ে বলে আপনারা সবর আকাবিরিনে দেওবন্দর মাথার তাজ হোক, সুবহানাল্লাহ। শুধু আপনারা নাই, আমরারও মাথার তাজ, পাক 12 উলামায়ে কেরামের মাথার তাজ। আপনারা বালাকুট দিবস পালন করলা। যাই হোক, আমি আর আগে দিয়ে অগ্রসর হইলাম না। আমরা যারা সন্দেহ জিগাইলে আমরা উত্তর দিব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আপনারা মনে হইতে পারে যে আল্লাহ নবীর আওলাদ হল, আল্লাহ নবী অত দোয়া করিয়া গেলাতে এই ঘটনা হইল। যে আম্বিয়া কেরামেও পরীক্ষা দিছেন, খরাত দিয়া সিরিয়া 2 টুমা করে হয়েছে। ওয়াক্তুলুনা নবিয়িনা বিগাইরিল হক, এরা বড় দরজার মানুষ আসলা, এরা লাগি পরীক্ষা। ফেরাউনে চাইছিল, মুসা দুনিয়া তাই জানা বনি ইসরাইলের ছেলে সন্তান হত্যা করছিল না? কিন্তু আল্লাহর মনসা, আল্লাহ ফেরাউনের গরু নিয়া মুসা আলাইহিস সালাম রে লালিত পালিত করলা। কবি এখন ফামুসাল্লাযী রাব্বাহু জিবরিল কানা কাফিরা ওয়া মুসাল্লাযী রাব্বাহু ফিরআউন কানা মুরসালা। আর এই ইয়েজিদি বাহিনীর শেষ একটা আকাঙ্ক্ষা ছিল যে ইমাম মেহেদী আওয়া তারা বন্ধ করতো। আর হাদিস শরীফ আছে ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম মা ফাতেমার আওলাদ থেকে আইবা হোক, সুবহানাল্লাহ। জোরে হোক সুবহানাল্লাহ। যে সেই ফেরাউনিয়ত, ইয়াজিদের ফেরাউনিয়ত রাসূল পাকের খানদান রে
শেষ করে দেওয়ার পরিকল্পনা। আল্লাহর মনসা যে আমি এক চেরাগ রে জিন্দা রাখবো, জৈনুল আবিদিন, ইমাম জৈনুল আবিদিন, সারা দুনিয়ার ওলি আল্লাহ মুর্শিদ হুক সুবহানাল্লাহ। ইমাম জৈনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দা রাখিয়া আল্লাহ সমস্ত দুনিয়ার ওলি আল্লাহ উপকৃত হইলা হুক সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। এটা সন্দেহ নিরসন করি দেই। মাউইয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবী। আমরা জানি যে আল্লাহর নবী নিষেধ করছেন সাহাবী ওগুলো সমালোচনা করতেন না, কিন্তু মাউইয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবী। এর লাগি মাউইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাবিকুন আল আউয়ালুন খুঁজে পারতে না। মাউইয়া রাদিয়াল্লাহু আনহু খুলাফায়ে রাশিদিন অন্তর্ভুক্ত করতে পারতে না। খুলাফায়ে রাশিদিন রাসূল পাকে ফরমাইছেন 30 বছর খেলাফত চলবো।